আসসালামু আলাইকুম প্রিয় গাইস। তো জ্যৈষ্ঠ মাসে ধান সারা এবং ধান সিদ্ধ করা অনেক ভালো লাগে এবং অনেক পরিশ্রম, অনেক কষ্টও হয়। তো দেখেন এই ভোর সকাল সকাল আমি কিন্তু ধান সিদ্ধ করতেছি। তো অনেক আগুন এবং ধোঁয়া, তার মধ্যেও কিন্তু ধান সিদ্ধগুলো করতে হইতেছে, কারণ এই ধানের মধ্যে অনেক পরিশ্রম এবং খাওয়ার জন্য অনেক উপযোগী। কারণ এই ধানে প্রায় 20 থেকে 25 রকম আইটেমের পরিশ্রম করতে হয়। যেমন আমাদের ধান চারা রোপণ করা, চারা রোপণের পাশাপাশি সার দেওয়া, চালা তুলে ধান গাড়া, ধান নিড়ানো, সার দেওয়া, কাটা, এই সকল নিয়ে আদার্স। আবার ধান কাইটাই না বাড়িতে বাইরে ধান সিদ্ধ করা, ধান সিদ্ধ করার পরে শুকানোর পরে ভাঙানো, অনেক আইটেমে কিন্তু চাওয়ার পরে কিন্তু আমাদের এই ধান খাওয়ার উপযোগী হয়, চাল হয়। তো দেখেন আমি আজকে ধান সিদ্ধ করতেছি। দেখেন অলরেডি আমার ধান সিদ্ধ হয়ে আসলো। আসার পরে ধানগুলো আজকে আমি শুকাবো। এখন আমি এই নোয়ারায় থেকে নামিয়ে শুকা দিব ধানগুলা। তো দেখেন ধান সিদ্ধ করা মানে মানুষ সিদ্ধ করা একই হয়ে যায়। তো এমন একটা পরিস্থিতি, আজকে আমি গরমে একদম সিদ্ধ হয়ে গেছি। রৌদ্রের মধ্যে মানুষ কেমনে থাকে? তো ধানের বাপা এত কঠিন, দেখেন এই যে বাপা উঠতেছে, ধান সিদ্ধ হয়ে গেছে। তো এটার ঘ্রাণ কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে। তো দেখেন আমি আরেকটা সালা বিছিয়ে রাখতেছি। তো এখানে ধান নামামো। তো আমাদের গ্রাম্য ভাষায় বলে ওসি, বড় একটি ওসি নিয়ে আসলাম। দেখেন এখন এই ওসির মধ্যে ধানগুলা নামায় নিয়ে আমি আমাদের উঠোনে রাখবো। রাখার পরে একটু রোদ উঠলে তারপরে কিন্তু ধানগুলা শুকা দিতে হবে। তো দেখেন এই ধান নামানোর সময় যে দেখেন বাপা উঠতেছে, একদম গরম বাপা। তো শরীর একদম ঘাইমে শেষ। তো তারপরেও কিন্তু অনেক মজা হয় এই ধানগুলা সিদ্ধ করা এবং ধানগুলা নামানো, শুকানো, নাড়াচাড়া করা এবং হাড় পাট দিয়ে টানা, অনেক অনেক ভালো লাগে। তো দেখেন ধান নামানোর শেষে আমি এই যেখানে রাখছি, রাখার পরে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে ধানগুলা ছড়িয়ে দেওয়া হবে। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।